ইটালির যে শহরে গিয়ে বসবাস করলেই পাবেন 1,31,00,000 টাকা। বিশ্বাস হয় না? বিস্তারিত দেখেন, জানতে পারবেন। চলুন ঘুরে আসি ইন্টুর পরে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো গাইস, চলে আসলাম আবার একটা নতুন ভিডিওর সাথে। আপনারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। না দেখলে ব্যাপারটা ভালো করে বলতে পারবেন না। আজকে আবার একটা নতুন খবর নিয়ে আসলাম। যারা ইতালিতে বর্তমানে বসবাস করতেছেন তাদের জন্য একটা সুখবর। তাহলে চলুন বিস্তারিত জানা যাক। তাহলে শুরু করি। ইতালি যে শহরে গিয়ে বসবাস করলেই পাবেন 1,31,00,000 টাকা। বাড়ির দরজা খুললেই দেখা মিলবে স্কি রিসোর্ট, আঙ্গুরের ক্ষেত কিংবা থার্মাল স্প্রিং। এমন স্বপ্ন কি আপনি দেখেছেন? এই এমনই দৃশ্যের দেখা পাবেন ট্রেন্টিনো প্রদেশ। ট্রেন্টিনো প্রদেশ ইতালির অঞ্চলটি ট্রেন্টিনো নামে পরিচিত, তবে আনুষ্ঠানিকভাবে এটি ট্রেন্টো প্রদেশ, যা কিনা আবার স্বায়ত্তশাসিত ডলোমাইট, আলপস, বর্তমালা লাগোয়া ট্রেন্টিনোতে রয়েছে অগণিত পরিত্যক্ত বাড়ি। এসব বাড়িতে গিয়ে বসবাস শুরু করলে পাওয়া যাবে 1,00,000 ইউরো, 1,31,00,000 টাকা। এর সুযোগ নিতে পারবেন বিদেশিরাও। খবর সিএনএন-এর। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেন্টিনো প্রদেশে গিয়ে বসবাস শুরু করলে পরিত্যক্ত বাড়ির সংস্কারের জন্য অনুদান বাবদ পাওয়া যাবে 88,000 ইউরো, আর বাড়ি কেনার জন্য দেওয়া হবে 20,000 ইউরো। ইতালির নাগরিক কিংবা বিদেশিরা এজন্য আবেদন করতে পারবেন। তবে এর মধ্যেও একটা কিন্তু রয়েছে। যিনি এই প্রদেশে গিয়ে থাকার জন্য চুক্তিতে স্বাক্ষর করবেন তাকে সেখানে 10 বছর থাকতে হবে, অন্যথায় অনুদানের অর্থ ফেরত দিতে হবে। ট্রেন্টিনো প্রদেশের 33টি শহরে পরিকল্পনার অংশ হবে শিগগিরই। এর অনুমোদন দেবে দেশটির সরকার। সিএনএন বলেছে, পরিকল্পনা নেওয়া শহরগুলোতে জনসংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। এমনকি পরিত্যক্ত বাড়ি থেকে
সেখানে জনসংখ্যা অনেক কম। ইতালির গ্রাম এলাকাগুলোতে ক্রমাগত হারে জনসংখ্যা কমছে। এছাড়া কাজের উদ্দেশ্যে গ্রাম ছাড়ছেন যুবক যুবতীরা। এই গ্রাম এলাকাগুলোতে জনসংখ্যা বাড়াতে তাই বিভিন্ন কৌশল নিয়েছে ইতালি সরকার। 2024 সালের বাজেটে কম জনসংখ্যা এলাকাগুলোর জন্য 3 কোটি ইউরোর একটি তহবিল করা হয়েছে। যেসব মিউনিসিপ্যালিটি এলাকায় জনসংখ্যা 5,000-এর কম, সেগুলোতে জনসংখ্যা বাড়াতে তহবিল থেকে অনুদান দেওয়া হবে। ভালো একটা সুযোগ, যারা ইতালিতে আছেন তারা এই সুযোগটা কাজে লাগাতে পারেন। টরন্টোর প্রেসিডেন্ট মাওরিজিও ফুগাতি বলেন, আমাদের প্রধান লক্ষ্য হলো সম্প্রদায়গুলোকে পুনরুজ্জীবিত করা এবং আঞ্চলিক সহিংসতা প্রচার করা। আপনারা যারা ইতালিতে আছেন এই সুযোগটা মূলত তারাই পাবেন। ট্রেন্টিনো প্রদেশ কোথায় এটা তো আমিও জানি না, আপনারা জানেন যারা ইতালিতে আছেন। আমি এই খবরটা CNN থেকে পেয়েছি, তাই আমি আপনাদেরকে জানালাম। তো আপনারা ইতালিতে আছেন, আপনারা এটা বিবেচনা করে দেখবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, খোদা হাফেজ।